আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হাই ভিউয়ার্স, আশা করি সুস্থ আছেন। আমার আজকের ভিডিও থাকবে যে বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে কর্মী নিচ্ছে এবং কোন কোন দেশে কোন কোন খাতে কর্মী নেবে সেটা আজকের ভিডিওতে তুলে ধরবো। অর্থাৎ বাংলাদেশ থেকে ইউরোপের 4টা দেশ মূলত বিশেষভাবে কর্মীর জন্য খুবই উদ্গ্রীব আছে, সেই 4টা দেশ নিয়ে বলবো এবং কোন কোন খাত নিয়ে খাতে আপনার স্কিল্ড হয়ে থাকলে ভালো হবে এবং যেতে পারবেন কি ওয়েতে, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকবে। সুতরাং এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিন। যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটা বলতেছিলাম যে বাংলাদেশ থেকে ইউরোপের 4টি দেশে লোক নেওয়ার সুযোগ শুরু হয়ে গেছে এবং অলরেডি বাংলাদেশের জন্য একটা দ্বার উন্মুক্ত হলো বাংলাদেশিদের জন্য ইউরোপে যাওয়ার জন্য। অর্থাৎ ইউরোপে প্রচুর কাজের সুযোগ বেড়ে গেল। অর্থাৎ বাংলাদেশ থেকে যে 4টি দেশে ইউরোপে লোক নিচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে জার্মানি। জার্মানি খুবই উন্নয়নশীল একটা রাষ্ট্র। আপনারা জানেন যে জার্মানিতে যা বাংলাদেশিদের জন্য একটা স্বপ্নের রাষ্ট্র। সেই জার্মানির দ্বার উন্মুক্ত করেছে অনেক আগে থেকে স্টুডেন্ট ভিসা হিসেবে। অনেকে স্টুডেন্ট ভিসা যেতে যাচ্ছিল, ট্যুরিস্ট ভিসা যেতে পারতো, কিন্তু বর্তমানে আমরা যারা আম আদমি, যারা ওয়ার্কার লেভেলে কাজ যেতে চাচ্ছি, ওয়ার্কার ভিসা নিয়ে যেতে চাচ্ছি, তাদের জন্য রিসেন্টলি দ্বার উন্মুক্ত হলো। আমরা এই সুযোগটা কাজে লাগাতে চাচ্ছি। অর্থাৎ বাংলাদেশ থেকে ট্যালেন্ট পার্টনার প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম চালু হয়েছে, বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে জার্মানের এবং সেই প্রক্রিয়াটা শেষ হয়েছে। বাংলাদেশ থেকে জার্মানের যে চুক্তিটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সেই চুক্তি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নির্দ্বিধায় বাংলাদেশ থেকে যেতে পারবো ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। অর্থাৎ যারা দীর্ঘ প্রতীক্ষা ছিলেন, স্টুডেন্ট ভিসা ছাড়া, টুরিস্ট ভিসা ছাড়া যেতে পারছিলেন না, তারা এখন ওয়ার্ক পারমিট নিয়ে জার্মানি যেতে পারবেন। জার্মানিতে ব্যাপক পরিমাণে ওয়ার্কার ঘাটতি রয়ে গেছে। সেই কারণে এই জার্মানিতে বিভিন্ন ওয়ার্কার এখন লোক নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, ইউরোপিয়ান লোক ছাড়া থার্ড ওয়ার্ল্ডের থেকে, থার্ড কান্ট্রি থেকে লোক নিচ্ছে। সেই কারণে বাংলাদেশের একটা বড় ভূমিকা আছে এবং বাংলাদেশের সাথে ট্যালেন্ট পার্টনার প্রোগ্রামে একটা চুক্তি হয়েছে। সেই চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে যে লোকগুলো নেবে সেটা হচ্ছে পর্যটন খাতে, কৃষি খাতে এবং কৃষিখাতের কর্মী হিসাবে ব্যাপক পরিমাণে একটা ডিমান্ড আছে জার্মানিতে। ইলেকট্রনিক্স যদি কাজ জানা থাকেন, কনস্ট্রাকশনের ব্যাপক চাহিদা। এই ডিপার্টমেন্টগুলো আসলে ইউরোপের অন্যান্য লোকগুলো কাজ করে না, একমাত্র আমাদের বিভিন্ন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যে লোকগুলো আছে তাদের জন্যই মূলত এই কাজগুলো। এই কারণে এই লোকগুলো এখন ওয়ার্ক পারমিট ভিসাতে সেখানে যেতে পারবেন। এরপরে আসতেছে ইটালি। আপনারা ইটালি সম্পর্কে অনেক ব্যাপক জানেন, জার্মানিতে যেটা না জানতেন তার থেকে বেশি ইটালি জানেন, কারণ ইটালি নিয়ে এখন বাংলাদেশে একটা হুলস্থুল কারবার চলতেছে। বাংলাদেশে প্রায় 6 লাখ অ্যাপ্লিকেশন অলরেডি অ্যাম্বাসিতে পড়ে গেছে ইটালি সম্পর্কে। এখন কতজন যেতে পারবে সেটা আমি জানি না, তবে ইটালি যাওয়ার জন্য ব্যাপক আগ্রহ, ব্যাকুল হয়ে আছেন সবাই এবং আশা করছি অনেক দূর কাজ আগায় গেছে। ইটালিতে কৃষি খাতে ব্যাপক চাহিদা আছে, ইটালি কনস্ট্রাকশন খাতে ব্যাপক চাহিদা আছে। অর্থাৎ এই বিষয়ে ছোটোখাটো যে কাজগুলা, এটাতে প্রচুর ডিমান্ড ইটালিতে। সুতরাং দ্বিতীয় পর্যায়ে আসছে ইটালি। তৃতীয় পর্যায়ে যে রাষ্ট্রটা বাংলাদেশ থেকে লোক নিতে চাচ্ছে সেটা হচ্ছে গ্রিস। অর্থাৎ গ্রিসের রাজ্যের এথেন্স ঘোষণা করে দিয়েছে অলরেডি যে বাংলাদেশ থেকে ট্যালেন্ট পার্টনার প্রোগ্রামের মাধ্যমে এই ইউরোপের এই দেশটাতে প্রচুর পরিমাণে লোক লাগবে। তারা গ্রিসে প্রচুর পরিমাণে কৃষিখাতের লোকের চাহিদা আছে, পর্যটন সেবা দেওয়ার জন্য লোক দরকার লাগবে তাদের, এবং সবচেয়ে বড় যে খাতটা সেটা হচ্ছে কনস্ট্রাকশন খাত, ক্লিনার খাত। এই 2টা খাতে তাদের লোকের চাহিদা ব্যাপক ঘাটতি রয়েছে। আরও একটি বিষয় গ্রিসের তারা উল্লেখ করেছে, তারা জাহাজ নির্মাণের জন্য যে লোকগুলো, জাহাজ নির্মাণ খাতের জন্য লোক লাগবে এবং দক্ষ পোশাক শিল্প খাতে তারা ব্যাপক পরিমাণে লোক চাচ্ছে গ্রিসের এই দেশটি। তারপরে চতুর্থ যে রাষ্ট্রটি আসতেছে, যেই রাষ্ট্রটি নিয়ে অনেক ভুক্তভোগী হয়েছেন বাংলাদেশের প্রচুর লোক, কিন্তু নতুনভাবে এই সেনজেন হওয়াতে এই রাষ্ট্রটি এখন আবার ব্যাপকভাবে চাহিদা বেড়ে গেছে। একটা সময় চাহিদা ছিল কিন্তু চাহিদা ফিল আপ করতে পারেনি, আমরা বাংলাদেশিরাই নষ্ট করেছি। সেই কাঙ্ক্ষিত রাষ্ট্রটি হচ্ছে রোমানিয়া। রোমানিয়ার নামটা শুনলে অনেকেরই অন্তর কেঁপে ওঠে, কারণ এই রোমানিয়াতে যাওয়ার জন্য তখন সেনজেন অলরেডি হয়নি। এই রোমানিয়াতে যাওয়ার জন্য অনেকে টাকা জমা দিয়েছেন, অনেকে টাকা মার খেয়েছেন এবং অনেকে কেউ টাকা ফেরত পেয়েছেন, কিন্তু দীর্ঘ সময়টা তারা নষ্ট হয়েছে। অর্থাৎ রোমানিয়া একটা আতঙ্কের নাম হয়ে গেছে বাংলাদেশিদের জন্য। এটা কেন হয়েছে আপনারা অনেকে জানেন, তারপরে একটু বলে রাখি আমি যে রোমানিয়াতে যারা জমা দিয়েছিলেন তারা মূলত বিভিন্ন কারণে মার খেয়েছেন। শুধু যদি এজেন্সিদের দোষ দিব তা না, আমরা নিজেরাও এর জন্য দোষী, আপনারা সবাই জানি। তারপরে একটু বলছি যে যেসব
ভাইয়েরা রোমানিয়াতে গিয়েছিলেন, তখন রোমানিয়া সেনজেনভুক্ত ছিল না, সেখান থেকে আপনারা জাম্পিং করে বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। অর্থাৎ রোমানিয়া গভর্নমেন্ট তখন বাধ্য হয়েছে এটা স্টপ করে দিতে, যে আমি আমার কাজের জন্য লোক নিয়ে আসলাম, সেই লোকগুলো এখান থেকে এয়ারপোর্টে নামার পরেই তারা উধাও হয়ে যায়, বিভিন্ন সেনজেনভুক্ত দেশে পালায়ে যায়। অর্থাৎ এই কারণে রোমানিয়া খুব স্ট্রিক্ট হয়ে গেছিলো। কিন্তু এখন সেই বিষয়টা আর নাই, রোমানিয়া নিজে এখন ফুললি সেনজেন হয়ে গেছে, কাজের মান বেড়েছে, কিন্তু তাদের ব্যাপক কাজের লোক দরকার। সেই কারণে তারা এখন নতুন করে আবার বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে, তারা লোক নেবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা আপনারা জমা দিবেন ভেবে চিন্তে দক্ষ এজেন্সির কাছে জমা দিবেন। রোমানিয়া যাচ্ছে, সময় লাগতেছে। শুধু রোমানিয়া না, আমি ইউরোপের যে 4টি দেশের কথা বললাম, জার্মানি, ইটালি, গ্রিস এবং রোমানিয়া, যেটাতেই আপনারা ওয়ার্ক পারমিটের জন্য জমা দেন, বা যারা যেসব এজেন্সি ভালো, যারা কাজ করে, দক্ষ এজেন্সি, দীর্ঘদিন মার্কেটে আছে, সততা আছে, কাজ করতেছে, তাদের কাছে জমা দিবেন। কিন্তু সময় হাতে নিয়ে জমা দেবেন। এটা 6 মাস, 8 মাস, 1 বছরও লাগতে পারে। কেউ 3 মাসে করে দিবে, 2 মাসে করে দিবে। এই ধরনের ব্লাফ যারা মারে, তারা তখনই বুঝবেন যে এখানে ঘাপলা আছে, টাকা নিয়ে আপনার সারা জীবন ভুগতে থাকবেন, জুতা তলা ছিঁড়ে যাবে, আপনার যাওয়া আর হবে না। কিন্তু যারা সময় নিয়ে সঠিক কথাটা বলতেছে, ভালো এজেন্সি, তারা নিবে আপনাকে, কিন্তু আপনার ধৈর্যটা ধরতেই হবে। অর্থাৎ আপনি চাকরি করেন, ব্যবসা করেন, দেশে যেটাই করেন, আপনার সেটাই নিবদ্ধ থাকতে হবে। অর্থাৎ আপনার সময় মতো আপনি যেতে পারবেন। 6 মাস, 8 মাস, 1 বছরও লাগতে পারে। তো সুতরাং রোমানিয়া নিয়ে এখন ভয়ের আর কোনো কারণ নাই। রোমানিয়া এখন নিজেই সেনজেনভুক্ত, বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে, এবং আপনারা বৈধভাবে বাংলাদেশ থেকে এই 4টি রাষ্ট্রে যেতে পারবেন নির্দ্বিধায়। অর্থাৎ ব্যাপক যে ওয়ার্কার ঘাটতি বিশ্বে ঘটছে, সেই ওয়ার্কার ঘাটতিটা আপনারা সবাই জানেন। আপনারা নিশ্চিন্তে এই রাষ্ট্রগুলোতে ভালো দক্ষ এজেন্সির মাধ্যমে যেতে পারবেন। সুতরাং রোমানিয়ায় যাওয়ার জন্য আর ভয়ের কারণ নেই, আপনারা নির্দ্বিধায় এই সেনজেনভুক্ত রাষ্ট্রটি ঢুকতে পারবেন। আর আরেকটি কথা না বললেই না, ইউরোপের 4টি রাষ্ট্রেতে লোক নেবে। একটা জিনিস খেয়াল করছেন কিনা, আমি বলেছি যে এই এখানে লোক নেবে দক্ষ লোক। অর্থাৎ আপনারা যে কোনো কাজের উপর দক্ষতা অর্জন করেন, সে যে কোনো বিষয় হতে পারে, ইলেকট্রিশিয়ান হতে পারে, প্লাম্বার হতে পারে, কনস্ট্রাকশন সাইডে বিভিন্ন ধাপ আছে, সে কাজগুলো আপনারা শিখে নিতে পারেন। কৃষিকাজে যদি কারোর দক্ষতা থাকে, কৃষিকাজে খুব একটা দক্ষতা না, আমরা সবাই কৃষিজীবী মানুষ, কৃষিখাতের দেশ বাংলাদেশ, সবাই কৃষির কিছু না কিছু কাজ জানি, কিন্তু কিছুটা কাজ করার অভিজ্ঞতা আপনার থাকতে হবে। এই শ্রমে, তারপরে জাহাজ নির্মাণের যে কাজগুলো, এটা দক্ষ লাগে না, কিন্তু কিছুটা আপনার পরিশ্রমের যে ক্ষমতা, আপনার স্ট্যামিনা থাকতে হবে শরীরে। এইগুলো থাকলে আপনি তখন ইউরোপের যে কোনো রাষ্ট্রে যে উচ্চ বেতনে কাজ করে উপার্জন করতে পারবেন। অর্থাৎ আর পাশাপাশি আরেকটা কথা অনেকবার বলেছি অনেক ভিডিওতে, যে ইংলিশটা কিছুটা হলে আপনারা শিখে নেবেন। ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনার কমিউনিকেশন করার জন্য তাদের সাথে। অর্থাৎ এই 2টা জিনিস মাথায় রাখবেন, যে কোনো বিষয়ের উপর দক্ষতা এবং ইংলিশের দক্ষতা, এই 2টা জিনিস মাথায় রেখে আপনারা চেষ্টা করুন ইউরোপের এই 4টা দেশে যে সুযোগটা বাংলাদেশ থেকে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট নিয়েছে, সুতরাং এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। আপনারা চেষ্টা করতে থাকুন। ধন্যবাদ সবাইকে। এইখানে আমার ভিডিও শেষ করতেছি।